অনেক অন্যায় অত্যাচার করে আমাদেরকে ঘরে দুয়ারে থাকতে দেয় না। তারা এক একবার কারার বাহিনী সন্ত্রাস বাহিনী নিয়ে আসে গঠন বাহিনী ঘটনা বাইর করে দেয়, ঘেরি সাবি ধরে বাইর করে দেয়, বিভিন্ন ভাষা গালাগালি করে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে ওয়ারিশ সম্পত্তি বন্টননামা না হওয়ায় মৃত মনিরুদ্দিনের ৩ ছেলের ওয়ারিশদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাদের জমি দখল, বিক্রি এবং বিভিন্ন সময় হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। সরেজমিনে গিয়ে জানা যায়, কুতুবপুর ইউনিয়নের বটতুলি বাজার সংলগ্ন স্বর্ণকার বড়বাড়ির বাসিন্দা মরহুম মনিরুদ্দিন প্রায় ৫ একর ৭৭% ভূমি রেখে মৃত্যুবরণ করেন। জীবদশায় তিনি তার ৩ ছেলে হাকিম আলী, মুকন আলী ও হামিদ আলীর মধ্যে প্রায় ১ একর ৯২% করে ভূমি ভাগ করে দেন বলে পরিবার সূত্রে জানা গেছে। মরহুম হাকিম আলীর ছেলে আলী মিয়া অভিযোগ করে বলেন, তার চাচা হামিদ আলী ও মুকন আলীর মৃত্যুর পর তাদের ওয়ারিশগণ নিজ নিজ পৈতৃক সম্পত্তি ভোগ দখলে থাকলেও তার পৈতৃক সম্পত্তির ওপরও দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তিনি বলেন, আমি নিরক্ষর ও সহজ সরল হওয়ায় তাদের বিভিন্ন কৌশল্য বুঝতে পারিনি। আমার সরলতার সুযোগ নিয়ে তারা আমার পৈতৃক সম্পত্তির কিছু অংশ অন্যত্র বিক্রি করে দেয়। এছাড়া আমার বাড়ির প্রবেশপথের পাশের জমি দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছে। বাধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। ওরা আমার খুব ইয়া করতেছে, মুকুন আলীর ছেলেরা এবং হামিদ আলীর ছেলেরা, ওয়ারিশেরা আমার এখানে আমার 14 করে জায়গা, 22 লাখ পশ্চিম, 5 লাখ পূর্ব, উত্তরে মুকুন আলী, পশ্চিমে রুস্তম। হাকিম আলীর নাতি শফিউল্লাহ জানান, জমি সংক্রান্ত এ বিরোধ দীর্ঘদিনের। তিনি দাবি করেন, গত ৯ জুন দুপুরে জমির খরিদ্দার নূর আলম, নূর নবীর ও ফারুক ২০ থেকে ৩০ জন লোক নিয়ে তাদের বাড়িতে এসে হুমকি ধুমকি দেন। এ সময় তার ভাই বছির মিয়ার ঘরের দরজা ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ করেন তিনি। উনি আমার আব্বা, আপনাকে কিছু বুঝছেন, ওনার সন্তান আমরা জানি, আমাদেরকে অনেক অন্যায় অত্যাচার করে আমাদেরকে ঘরে দুয়ারে থাকতে দেয় না। তারা এক একবার কারার বাহিনী সন্ত্রাস বাহিনী নিয়ে আসে গঠন বাহিনী ঘটনা বাইর করে দেয়, ঘেরি সাবি ধরে বাইর করে দেয়, বিভিন্ন ভাষা গালাগালি করে। আমাদের পাশে এখানে দাঁড়ানোর মতন কেউ নাই, একমাত্র উপর আল্লাহ ছাড়া আমাদের পাশে কেউ দাঁড়ানোর মতন নাই। ওনাদের টাকা পয়সা আছে, ওনারা খুব প্রভাবশালী লোক, ওনারা বিভিন্ন সন্ত্রাস বাহিনী কারার বাহিনী ধরায়, মনে করেন আমাদেরকে রাস্তার উপরও মানে বিভিন্ন ভাষা গালাগালি করে, ঘরের ভিতরে ঘরের সামনে দিয়ে দেয়, বিভিন্ন ভাষা গালাগালি করে। আর ঘরের থেকে মনে করেন ঢাকায় বার করে দিব, মারি বাইর করে দিব, এখানে থাকতে দিব না, আমরা রোহিঙ্গা। শফিউল্লাহ আরও বলেন, জমি নিয়ে কোনো ধরনের প্রতিবাদ বা কথা বললে তাদের হাত পা ভেঙে পঙ্গু করে দেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তার অভিযোগ, হানিফের নেতৃত্বে নূর আলম, নূর নবী ও ফারুক এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। এই যে জায়গাটা মনে করেন আমাদের জায়গা, ওনারা কি করে এখান থেকে আসে এখানে দখল নিল, আপনাদের কাছে এটা আমার প্রশ্ন। আমাদের জায়গাগুলো এখনো ভাগবন্ধ হয় নাই, আমাদের জায়গাগুলো মনে করেন এখনো আমরা পাই নাই। 5 একর 77 জায়গা 4 দাগ, এই 4 দাগের জায়গাটা আমরা এখনো বুঝে পাই নাই। আমাদেরকে মনে করেন বিভিন্ন ভাবে মনে করেন এক এক লোক নিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করে, আমাদের ওয়ারিশেরা করতেছে, বাইরে কোনো লোক না, আমাদের ওয়ারিশেরা আমাদেরকে অপমানি অবদুষ্ট করতেছে। এখন আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। এছাড়া প্রায় 10 বছর আগে হামিদ আলীর ছেলের ঘরের নাতি নুরুল ইসলাম বাচ্চু দলবল নিয়ে তাদের বাড়ির দরজার পাশের জায়গা জোরপূর্বক দখল করে দোকান নির্মাণ করেন বলেও তিনি দাবি করেন। আমরা ভুক্তভোগী পরিবার, আমি এটা দেশের কাছে আমাদের এমপি বরকতুল্লাহ বলুন না, তার কাছে তার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের সমস্যাগুলো একটু সমাধান করে দেবেন। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদেরকে এখানে থাকতে দিচ্ছে না। আমরা কি আমাদের বিরুদ্ধে জি আত্মীয় সব রক্তের মানুষ, বাইরের কেউ না, তারা দিচ্ছে না আমাদেরকে, একটা টয়লেট বসাতে দিচ্ছে না, একটা কল বসাতে দিচ্ছে না। আমি আজকে কয়টা বছর ভাড়া থাকি, আমি দেশে আসছি প্রায় আজকে 10টা মাস, এখানে গরমটা এটাও পাচ্ছি না, দিচ্ছে না, আমাদের জায়গা নাই, আমাদেরকে খেদাই দিব, আমরা রোহিঙ্গা, আমরা বাইরে দাবডিলে বাইরে। সমস্যা হয়েছে আপনার এই ভূমি দস্যুর সংখ্যা বেশি, এখানে কথা বলার মতো মনে করেন সমস্যা হয়। এখানে যদি মনে করেন কেউ ভূমি নিয়ে কথা বলে তাকে হুমকি দেওয়া হয়, কথা বুঝতে পারছেন? এখানে
আর এখানে আপনারা চেক করবেন যে এখানে মনে করেন এই 5 একর 77 টাকার মূল মালিক কারা। যদি আমরা না হই আমরা জায়গা ছাড়ে দিয়ে যামুগা, যে মনে করেন জায়গার মালিক সেই জায়গা নিয়ে যাবে। এটা নিয়ে মনে করেন দীর্ঘদিন ধরে বেজাল চলতেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটায় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আমরা সরকারের কাছে আকুল আবেদন আমাদের এটাই যে আমাদেরকে যদি আমার শ্বশুরের কাগজে থাকে আমাদেরকে এটা যেভাবে বুঝাই দেখ, আর যদি না থাকে তাহলে আমরা সবাই সম্মানে যাদের কাছে বিক্রি করছে তাদেরকে বুঝিয়ে দিই আমরা সবাই সম্মানে যে দিকে এবং চাপের দিকে চলে যাই। না আমরা জ্ঞান জাম গ্যাদারিং মারামারি ফানাফানি কেস কারাঙ্গালি আমরা এটা চাই না।